ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দ্বীনের একজন দায়ীকেও তারা এক চুলো দ্বীন থেকে সরাই দিতে পারে নাই। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চলবে, সওদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, মানুষেরা চলাফেরা করবে, দিনেও যাবে রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো। এরকম সমাজ আসবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ক্ষুধা, দারিদ্র কিচ্ছু থাকবে না। একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো, তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা হলো রাসূলের কথা। আল্লাহর নবী বলতেন, মানব সকল কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, বাঁচতে যদি চাও, যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ো, এই কালেমা ঘোষণা দাও, এটার অনুসরণ করো, নাজাত পাবে। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায়, দুটি বাধা। তার একটি বাধা হচ্ছে তার ভীতি, ভয়, শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। আর একটা হচ্ছে ক্ষুধা। প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয়, ক্ষুধা দারিদ্র্যের ভয় এবং অত্যাচারের ভয়, এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসেছে। ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিল এসছেন, নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন? নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন। এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তা হলো এই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুড়ে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এ ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যদি পেট ভরে খেতে চাও, আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সমস্ত রকমের বিপদ থেকে, মুসিবত থেকে, ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয়। এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভেতরে, তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই, শুধু সেজদা দিলেই কাজ হবে না, শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয়, বরং সমাজের এতিম, মিসকিন, বিধবা, অনাথ, অনাথিনী, ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে, তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যথায় আল্লাহ এবং তার দ্বীনের প্রতি ঈমান মিথ্যা বলে প্রমাণিত হবে। নামাজের ভিতরে আমরা সূরা মাউন পড়ি, কি বলা হচ্ছে সেখানে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বীন ইসলাম তথা বিচারের দ্বীনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছ? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দ্বীনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো, এই লোকটারে ধরো, আর তাকে, তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।